নমস্কার, বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি দীপা ব্যাঙ্গালোর থেকে আমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজ আমি বানাবো থোড়ের ঘন্ট। গ্রামের দিকে এগুলো আর কিনতে হয় না, তবে ব্যাঙ্গালোরের বাজারে এগুলো কিন্তু বেশ দামি। গ্রামের দিকে কারোর বাড়িতে কলা গাছ কাটলেই এগুলো ফেলে দেয় বা কাউকে বাড়ি বাড়ি দিয়ে যায় যে থোর খাবে এরকম করে। তবে ব্যাঙ্গালোরে এই ছোট্ট থোরটার দাম মোটামুটি 25 টাকা। তবে থোর কিন্তু ভীষণ উপকারী, যাদের হাই প্রেশার আছে তাদের ভীষণ উপকারী, আর নর্মাল মানুষদের খাওয়াও খুব ভালো। তো সেই থোরই আজকে কিভাবে কাটতে হয় কেটে বেটে রান্নাটা তোমাদের দেখাবো। প্রথমেই থোরটের উপরে যে মোটা খোলসটা থাকে তো সেটাকে প্রথমে ছাড়িয়ে নিয়ে এইরকম আলু ভাজার মতো করে, যেমন করে আলু ভাজা কাটে সেরকম করে ঝিরি ঝিরি করে কেটে নিতে হবে। থোর যতটা তোমরা ঝিরি কাটতে পারবে থোরের টেস্ট কিন্তু ততটা বেশি হয়। তবে আমি দেখো খুব ঝিরি যে একদম মানে খুব ঝিরি সেরকম কাটতে পারিনি, তবে যত চেষ্টা করছি যতটা পেরেছি ততটা ঝিরি করে কেটে নিয়েছি। ঝিরি করে কেটে নেওয়ার পর এদিকে অনেকটা দেখছি লম্বা লম্বা হয়ে গেছে, তো ভিতর থেকে আবার একটা পিস মানে ভিতর থেকে আবার একটা কাটও দিয়ে দিয়েছি। তো এইভাবে সমস্ত থোরটাকে পুরো একটা থোরটাকে পুরো কেটে নিয়েছি। তবে পাকা কলার থেকে নাকি কাঁচা কলার থোর বেশি খেতে ভালো হয় শুনেছি, আর এটা সেই কলারই থোর। আর থোরটা খুব বেশি একদম ফ্রেশ, যেমন এটা উপরে খোলসটা ছাড়াতে গিয়ে একদম পুরো রস বেরোচ্ছে। তবে কাটার সময় এইটা মনে রাখতে হবে, এই থোরের রস যেখানে লাগবে সেখান থেকে কিন্তু একদম উঠবে না। তো কাটাটা একটু থোর মোচা কাটার সময় একটু সতর্কতা আমাদের অবলম্বন করতে হয়, জামা কাপড়ে যেন দাগ লেগে না যায়, কারণ এই দাগগুলো এতই বিচ্ছিরি হয় যে উঠতেই চায় না, যত কিছুই হোক উঠতে চায় না। তো যাই হোক, সমস্ত থোরটা তোমাদের সাথে গল্প করতে করতে আমি কেটে নিয়েছি। আর এটা রান্নার প্রসেস কিন্তু ভীষণ সোজা আর খুব অল্প উপকরণ দিয়েই বানানো হয়ে যায়। প্রথমে কড়াইয়ের মধ্যে আমি গরম জল দিয়ে থোরটাকে বেশ সুন্দর করে সেদ্ধ করে নেব। খুব বেশিক্ষণ না, মোটামুটি 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফোটালে থোরটা সেদ্ধ হয়ে যাবে। আর সেদ্ধ হওয়ার সময় থোরটার মধ্যে শুধু নর্মালি নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করতে হবে, যাতে সেদ্ধ করার সময় নুনটা দিলে কি থোরের মধ্যে অনেকটা নুন বেশ ঢুকেও যায়, আর হলুদ দিলে ভাজার সময় আর হলুদ দিতে হয় না, আর থোরের মধ্যে যদি কোনো রকম জীবাণু কিছু থাকে তাহলে সেটা চলেও যায়। তো সেই জন্য থোরটা আমি সবসময় নুন হলুদ দিয়েই সেদ্ধ করি। আর থোর সেদ্ধ আমি সবসময় অ্যালুমিনিয়ামের কড়াইয়ে কিন্তু করি না, এরকম ননস্টিক বা যে লোহার কড়াই সেইগুলোতে করারই চেষ্টা করি। কারণ কি হয়, থোর সেদ্ধ করার সময় না একটা বেশ কষ লাগে, তো সেটা কিন্তু ওই কড়াইয়ের মধ্যে লেগে যায় আর খুব বেশি মারাত্মক কষ হয়, উঠতেই চায় না এরকম ব্যাপার। তো যাই হোক, থোরটা আমার দেখো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি একটা চেপে দেখেও নিলাম, বলছি না খুব বেশি টাইম লাগে না, মোটামুটি 5 মিনিট মতো হলেই থোরটা সেদ্ধ হয়ে যায়। তো এবার থোরটাকে সুন্দর করে জলটা ঝরিয়ে নিতে হবে। তো আমি একটা স্ট্রেনার দিয়ে জলটা সুন্দর করে ঝরিয়ে রেখেছি। তো তার মধ্যে আমি একটু রসুন ছাড়িয়ে নিয়েছি। তো এবার ওই কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি কিছুটা সর্ষের তেল। আর এই রান্নাটা সবসময় সর্ষের তেলেই করতে হয়। সর্ষের তেল, তার মধ্যে সর্ষের ফোড়ন দিয়েছি আর দিয়েছি একটা পাকা লঙ্কা। এখানে শুকনো লঙ্কা দিয়ে খুব ভালো টেস্ট হয়, তো আমার কাছে ছিল কিন্তু আমি একটা কাঁচা লঙ্কাই পেটে গেছে, সেরকম একটা লঙ্কা দিয়েছি। আর এই যখন ফোড়নটা হয়ে গেছে তখন আমি দিয়েছি একটুখানি রসুন, এই 7-8 কোয়া মতো। এই থোরের মধ্যে না রসুনের হালকা কাঁচা গন্ধটা ভীষণ ভালো লাগে। তো রসুনটাকে হালকা করে ভেজে নেওয়ার পরে আমি যেই জল ঝরানো থোরটা ছিল সেই থোরটাকে দিয়ে দিয়েছি। এরপরে স্বাদ মতো নুন, আর নুনটাকে আমি যেহেতু আগেই দিয়েছি তো অল্প একটু নুন যেটা লাগতো সেটাই দিয়েছি। আর দিয়েছি 2 চামচ মতো, ছোটো চামচে 2 চামচ মতো চিনি। তো সমস্ত কিছু দিয়ে বেশ সুন্দর করে নাড়িয়ে পুরো সব কিছু বেশ সুন্দর করে মিশিয়ে দিতে হবে। এরপর আর বেশিক্ষণের কাজ নেই, মোটে 2-3 মিনিট মতো এরকম সুন্দর করে নাড়াচাড়া করলেই আমাদের থোর কিন্তু মোটামুটি রেডি হয়ে যাবে।
রান্নাটা ভীষণ সহজ আর ভীষণ অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। আর সত্যি কথা বলতে টাইমও ভীষণ লাগে, যে প্রচুর টাইম লাগে সেরকম না, খুব অল্প সময়ের মধ্যেই থোড়টা কিন্তু তৈরি হয়ে যায়। আর এই যে দেখো থোড়টা আমার তৈরি হয়ে গেছে, কতটা সুন্দর দেখতে লাগছে। তবে এটা গরম ভাত দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তোমরাও একবার এইভাবে ট্রাই করে দেখো আর আমাকে কমেন্টে জানিও।